রোজাটা রাখাটা যত কঠিন, ইচ্ছা করলে আমরা রোজা ভেঙে ফেলতে পারতাম। এই যে পানি তৃষ্ণা, কেউ গোপনে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু রোজা ভেঙে ফেলতে পারতাম, পানি খেয়ে ফেলতে পারতাম। তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে, তার চেয়ে কঠিন বিষয় হচ্ছে আমাদের ঈমান রাখাটা। আমাদের ঈমানটা যত গুরুত্বপূর্ণ, ঈমান যার উপর, অর্থাৎ যিনি মুসলমান তার উপর রোজা ফরজ হয়েছে, যিনি মুসলমান তার উপর নামাজ ফরজ হয়েছে, যিনি মুসলমান তার উপর হজ ফরজ হয়েছে। কিন্তু যদি আমার ঈমান না থাকে, আমার যদি মুসলমান না হয়, তাহলে আমার উপর রোজা, নামাজ, হজ কোনোটাই ফরজ না। এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঈমান, ঈমানের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইসলামী দলগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা কতটুকু, আমরা কতটুকুর সাথে ঈমানের সাথে আমাদের কাজের সাথে সম্পৃক্ততা, লাল লাগুন তার তাকুনের সাথে আমাদের সম্পৃক্ততা কতটুকু, সেটা তখনই গুরুত্ব বুঝে আসবে যখন ঈমানের সকল বিষয়গুলো, যখন ইসলামের সকল বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য পাঠিয়েছে, এর মধ্যে হচ্ছে যে তোমরা তোমাদেরকে প্রতিনিধি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এই যে প্রতিনিধি, আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এবং আল্লাহর প্রতিনিধিত্ব করতে গিয়ে একজনকে নেতা নির্বাচন করা লাগে, একজনকে দলনেতা নির্বাচন করা লাগে, একজনকে পুরা ওয়ার্ড হোক, ইউনিয়ন হোক, একজনকে আমরা মনোনীত করা লাগে। এই বিষয়গুলোর উপর যদি আমরা আমাদের নিজের ইস্তেকামাত না থাকতে পারি, নিজের অস্তিত্বের সাথে যদি, ঈমানের সাথে যদি আমরা টিকে না থাকতে পারি, তাহলে আমাদের এই ইকামতের দ্বীনের অস্তিত্ব টিকে রাখা খুব কঠিন হবে। এই জন্য আমি উদারত আহ্বান করব বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামের সকল দলগুলা আজকের এই একবিংশ শতাব্দীতে এসেও আমরা আমাদের ঈমানের যে দাবি, অন্যতম যে আমানত, আমরা 500 টাকা 100 টাকা একটা চার বিনিময়ে কিন্তু আমরা সেটা বিলীন করে দিয়েছি। এই রোজা রাখাটা যত কঠিন, তার চেয়ে বেশি হচ্ছে আমাদের আমানত রক্ষা করাটা, ঈমান রক্ষা করাটা। সেই ঈমানে যখন আমরা 500 টাকার উপর বিলীন করে দিচ্ছি, তাহলে এই ঈমান দিয়ে আর 500 টাকা দিয়ে আমাদের কখনো এই দাড়িপাল্লা মাথা কখনো এক হবে না। কি এক হবে? আপনারা কি মনে করেন 500 টাকা দিয়ে যদি আমরা ঈমান বিক্রি করে দিই, আর বড় টুপি দাড়ি জুব্বা যদি লাগায় মসজিদের ইমামতি করে, সেই ইমামতি কি টিকবে? আল্লাহর কাছে কি সেই ইমামতি টিকবে? নিঃসন্দেহে না। এই জন্য আমরা সামনের যে দিনগুলো আসতেছে আমাদের জন্য, এই অফার, এই সম্ভাবনাময় দিনগুলোকে আমরা কাজে লাগাতে পারলে তবে আমাদের দ্বারা সম্ভব এমন সুন্দর একটা পরিবেশ করার মধ্যে। আজকের একটা সুন্দর একটা পরিবেশ, ইফতার মাহফিল, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য সৌভাগ্য। 5 আগস্টের পর, 36 জুলাইয়ের বিপ্লবের পর আজকের এই প্রত্যেকটা আনাচে কানাচে ইসলামী দলগুলো যেভাবে তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছে যে আপনারা ঈমানকে টিকে রাখুন, আপনাদের ঈমান ঠিক থাকলে নামাজ ঠিক থাকবে, ঈমান ঠিক থাকলে রোজা ঠিক হবে, ঈমান ঠিক থাকলে হজ ঠিক করা হবে। যদি ঈমানে না থাকে তাহলে আমাদের কোনো কিছু টিকে রাখা কঠিন হয়ে যাবে। আমরা কি পারবো আমাদের এই আমানতটা রক্ষা করতে? পারবো? যদি আমরা পারি, সামনের এই দিনগুলোকে আমরা আমাদের সবাই, শুধু আমি আমার জন্য না, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার পাড়াপতি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের ঈমানকে ঠিক করব। ঈমানের পরবর্তীতে যার উপর ঈমান ফরজ, তারপরে কিন্তু বাকিগুলা ফরজ হয়। এজন্য ঈমানের ফায়সালাটা